ইংরেজিতে ডু, ডাজ বা ডিড ব্যবহারের পর বাক্যের ভার্বটি কেমন হবে, এটা নিয়ে যেন কখনো কনফিউশন না হয় তার জন্য আজকের ভিডিও। ডু অথবা ডাজ আমরা ব্যবহার করি বর্তমানের কোনো ঘটনায়, অন্যদিকে ডিড ব্যবহার করা হয় অতীতের কোনো ঘটনায়। যেমন হি ডাজ নট নো দ্য অ্যাড্রেস, এখানে ডু নট হলো না কেন? আসলে ইংরেজিতে হি, শি, ইট এগুলোর পরে ডাজ ব্যবহার করা হয়। এগুলোকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে হি এর পরিবর্তে আই, ইউ, উই, দে যে কোনো কিছু হলে ডাজের পরিবর্তে ডু ব্যবহার করা হতো। যেমন আই ডু নট নো দ্য অ্যাড্রেস। একইভাবে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে ওই সাহায্যকারী ভার্বই সামনে চলে আসতো। যেমন ডাজ হি নট নো দ্য অ্যাড্রেস, ডু আই নট নো দ্য অ্যাড্রেস। বর্তমানের ঘটনা এতটুকুই। এবার আসি অতীতকালে। অতীতকালে প্রায় সব সময় সব পার্সনে ডিড বসে। এখানে আলাদা কোনো নিয়ম নেই। যেমন আই ডিড নট গো, শি ডিড নট নো দ্য অ্যাড্রেস। অর্থাৎ অতীতকালে ডিড ব্যবহারের নিয়ম খুব সিম্পল। এখানে কোনো ফার্স্ট, সেকেন্ড বা থার্ড পার্সন দেখার ঝামেলা নেই। এতক্ষণ আমরা জানলাম ডু, ডাজ এবং ডিডের ব্যবহার সম্পর্কে, কিন্তু এগুলো ব্যবহার করার পর ভার্বের কি অবস্থা হবে? যখনই আপনি বাক্যে ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করবেন, তখন এর পরের মূল ভার্বটি সবসময় বেস ফর্মে থাকবে, একদম সাধারণ রূপে থাকবে। এর সাথে কোনো এস, ইএস বা পাস্ট ফর্ম হবে না। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেমন হি ডাজ নট গোস, এটা ভুল হবে, কারণ আগেই বলেছি ডু, ডাজ, ডিড এর পরে ভার্ব হবে একেবারে নর্মাল। এখানে সঠিক হবে হি ডাজ নট গো। একইভাবে আই ডিড নট ওয়েন্ট, এটা ভুল হবে, সঠিক হবে আই ডিড নট গো। ডিড আছে তাই ওয়েন্ট হবে। মনে রাখবেন, ডু, ডাজ, ডিড হলে বাক্যের ভার্ব থাকে একেবারে মূল ফর্মে, যেখানে কোনো পরিবর্তন দরকার নেই। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।